এরকম অ্যাবস্ট্রাক্ট কাজ করার জন্য কি করতে হবে? এই কাজটি করার আগে আমি বালি সিমেন্টটা করে প্রথমে ফিগারটাকে জমিয়ে নিয়েছি। তারপরে শুধু সিমেন্টের সাথে পিটলাইট মিশিয়ে মুখের যে শেপটা আছে সেটাকে আমি মেজারমেন্ট করে আস্তে আস্তে ফুটিয়ে তুলছি। আর যারা মুখ বানানো শিখছো বা শিখতে চাও তাদেরকে একটা কথাই বলবো যে ধৈর্য আর চেষ্টা রাখতে হবে, এটা ছাড়া কিছু করার নেই। আর মেজারমেন্টটাকেও ভালোভাবে জেনে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই কাজটি করার আগে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে কাজটি খুব তাড়াতাড়ি এবং ফিনিশিং এর মধ্যে চাই, তো কাজটি যেহেতু ঘরের ভেতরে হচ্ছে তার জন্যই মানে একটু তাড়াতাড়ি করতে বলেছিল। ভালো ফিনিশিং এর জন্য আমি এখানে সিমেন্ট আর পিটলাইট ব্যবহার করছি। পিটলাইটটা না দিলেও হতো, এখানে শুধু সিমেন্ট দিয়েও কাজ করা যেত। আর যদি আমি সিমেন্টের সাথে বালি মিশিয়ে কাজটা করতাম তাহলে আমাকে ফিনিশিং এর জন্য পুটি করতে হতো, তারপরে আমাকে ঘষতে হতো। যেহেতু এখানে আমি শুধু সিমেন্ট ব্যবহার করেছি তার জন্য আমাকে কোনো রকম পুটি করতে হবে না। তো এটা ঘষাঘষি করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি প্রাইমার করে কালার করতে পারবো। তো কাজটি আস্তে আস্তে কমপ্লিটের মুখে চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছ আঁচল যেটা আছে সেটা আমি জমিয়ে দিচ্ছি। সিমেন্টের কাজ এমনিতেও 2-3 মিনিট ছেড়ে ছেড়ে করতে হয়, যেমনটা তোমরা দেখলে যে আঁচলটা আমি জমানোর পরে এখানে হাতটা ধরেছি। তো হাতটা আমি কমপ্লিট করার পরে আঁচলটা ঠিক কমপ্লিট করে দেবো। আর এমনিতেও আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা একবার দেখে জানিও। আর পেজে নতুন হলে ফলো করে নিও, দেখা হবে অন্য একটা ভিডিওতে।